যে সকল দেশ থেকে ইমিগ্রেন্টরা আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে এসে এখানকার বিভিন্ন সরকারি বেনিফিট যেমন আনএমপ্লয়মেন্ট বেনিফিট, সাবসিডাইজ হেলথ ইন্স্যুরেন্স, এই বেনিফিট গুলি নেয়, এরকম ৭৫টা দেশের উপরে কিন্তু এই মুহূর্তে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা অনির্দিষ্টকালের জন্য পজ রয়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে আরেকটু কনক্রিট করে আজকে অগস্ট মাসের ৫ তারিখে একটি ঘোষণা দেওয়া হয়েছে। সেটা হলো তাদের জন্য একটা পাবলিক চার্জ বন্ড ইস্যু করতে যাচ্ছে। বিষয়টা অনেকটা এর আগে ভিজিট ভিসা অর্থাৎ B1 B2 উপরে যেমন একটা বন্ড ছিল, অনেকটা ওরকম, যে যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করবে অর্থাৎ ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করবে, কনসুলার অফিসার তাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি করবে, দেখবে যে এই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা কি, তার এমপ্লয়মেন্ট সিচুয়েশন কি, তার হেলথ কন্ডিশন কি, এবং অন্যান্য ফ্যাক্টরগুলি অ্যানালিসিস করে কনসুলার অফিসার বোঝার চেষ্টা করবে এই ব্যক্তি গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় যাওয়ার পরে সে কি স্বাবলম্বী হতে পারবে নাকি বিভিন্ন সরকারি বেনিফিট এর উপর ডিপেন্ডেন্ট হবে। যদি অফিসারের মনে হয় যে এই ব্যক্তি বিভিন্ন সরকারি বেনিফিটের উপরে ডিপেন্ডেন্ট হবে, তাহলে কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের বন্ড ইস্যু করা হবে। এখন এটার সংখ্যা কত আমরা জানি না, এটা অফিসার ডিসিশন নেবে বেসড অন দ্য সিচুয়েশন। এটা $১,০০০ হতে পারে, বেশি হতে পারে। এবং সিস্টেমটা এরকম যে বন্ড যদি যার উপরে বন্ড ইস্যু করা হবে, তিনি প্রথমে বন্ডের টাকা পে করবে, পে করার পরে উনি গ্রিন কার্ড নিয়ে আমেরিকা আসবে, আসার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার পরে উনি বন্ডের টাকাটা ফেরত পাবে। এখন প্রশ্ন হলো যে বন্ডের টাকা দিলেই কি গ্রিন কার্ড পাওয়া কনফার্ম? উত্তর হলো যে না। ভিসা পাওয়ার জন্য আগের যেসব রিকোয়ারমেন্ট ছিল অফিসাররা সবকিছু স্টাডি করবে, সবকিছু দেখে যদি সব ক্রাইটেরিয়া মিট করে, তারপরে যদি দেখা যায় যে বাকি সব ক্রাইটেরিয়া মিট করেছে কিন্তু ফাইন্যান্সিয়ালি এই ব্যক্তি উইক, তখনই বন্ড ইস্যু করা হবে এবং বন্ডের টাকা দিলে ভিসাটা ইস্যু করা হবে। তো এখানে অনেক বিষয় আছে, এখনো ক্লিয়ার করা হয় নাই। স্বাভাবিকভাবে এটা একটা পাইলট প্রজেক্ট, কাজে এখানে হয়তো আরো কিছুদিন যাওয়ার পরে আমরা আরো ভালো কোনো ডিরেকশন পাবো। ডিরেকশন পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানাবো। কিন্তু আজ অগস্ট মাসের ৫ তারিখ যেটুকু ডিরেকশন পেয়েছি আপনাদের কাছে মেসেজটা কনভে করে দিলাম। এই যে পাবলিক চার্জ বন্ড প্রোগ্রাম বা আমেরিকান ইমিগ্রেশন এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে তথ্য পেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাটর্নি রাজু মহাজন, আমরা প্রিন্সিপাল এন্ড ফাউন্ডার অ্যাটর্নি অফ রাজু ল। বিশ্বব্যাপী আমাদের যে কোনো ব্রাঞ্চ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে সঠিক তথ্য দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার শহরে কোনো এক সময়। বাই।